আমরা ফিফা বিশ্বকাপ ট্রফি সম্পর্কে সবাই জানি। সোনালী রঙের সেই ট্রফি যা বিজয়ীরা ধীরগতিতে মাথার উপরে তুলে ধরে, চারদিকে কনফেটি ঝরে পড়ে আর ইতিহাস রচিত হয় চোখের সামনে। কিন্তু মজার বিষয় হলো, বেশিরভাগ মানুষ শুধু জানে ট্রফিটি দেখতে কেমন, এর পেছনের অসাধারণ গল্পগুলো খুব কম মানুষই জানে। তাই আজকের এই ভিডিওতে আমরা শুধু বাইরের সৌন্দর্য নয়, এর ভেতরের ইতিহাসেও নজর দেব। আজকের ভিডিওতে আমরা জানব ফিফা বিশ্বকাপ ট্রফি সম্পর্কে এমন 10টি তথ্য যা হয়তো আপনি আগে কখনো শোনেননি। আর বিশ্বাস করুন, এই ভিডিও থেকে ট্রফি সম্পর্কে তথ্য জানার পরে ফুটবলের সবচেয়ে বিখ্যাত এই ট্রফিটিকে আপনি একেবারে নতুন দৃষ্টিতে দেখতে শুরু করবেন। চলুন প্রথমে জেনে নেওয়া যাক আসল বা প্রথম বিশ্বকাপ ট্রফি সম্পর্কে। আজ আমরা যে চোখে সোনালী ট্রফিটি দেখি, তার আগের ট্রফিটি ছিল সম্পূর্ণ ভিন্ন। দেখতে অনেকটা জাদুঘরে রাখা কোনো ঐতিহাসিক শিল্পকর্মের মতো। এটি ডিজাইন করেছিলেন ফরাসি ভাস্কোর আবেল লাফ্লোর। শুরুতে এর নাম ছিল কুপ ডু মন্ড, এর নকশাও ছিল একেবারেই আলাদা। বর্তমান ট্রফির মতো যেখানে দুইজন মানুষ পৃথিবীকে তুলে ধরেছে, সেখানে ছিল গ্রিক বিজয়ের দেবী নাইকি, যিনি মাথার উপর একটি অষ্টভুজাকৃতির কাপ ধরে দাঁড়িয়ে আছেন। ট্রফিটির উচ্চতা ছিল প্রায় 35 সেন্টিমিটার। নিচের অংশে ছিল গাঢ় নীল ল্যাপিস লাজুলি পাথরের বেস, যা এটিকে রাজকীয় ও অত্যন্ত অভিজাত এক সৌন্দর্য দিয়েছিল। এবার জানা যাক জুলে রিমে সম্পর্কে। আপনি যদি জুলে রিমে নামটি আগে না শুনে থাকেন, তাতে অবাক হওয়ার কিছু নেই। কিন্তু সত্যি বলতে, তাকে ছাড়া আজকের বিশ্বকাপ হয়তো কখনোই এভাবে গড়ে উঠত না। তিনি ছিলেন ফিফার তৃতীয় সভাপতি এবং টানা 33 বছর এই দায়িত্ব পালন করেন। এখনও পর্যন্ত তিনি ফিফার ইতিহাসের সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালনকারী সভাপতি। তবে তার সবচেয়ে বড় অবদান ছিল একটি বিশ্বব্যাপী ফুটবল টুর্নামেন্ট আয়োজনের স্বপ্ন দেখা। যখন আন্তর্জাতিক ফুটবল মূলত অলিম্পিকের মধ্যে সীমাবদ্ধ ছিল, তখন রিমে আরও বড় কিছু কল্পনা করেছিলেন। সেই স্বপ্ন বাস্তবে রূপ নেয় 1930 সালে, যখন উরুগুয়েতে প্রথম ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হয়। এই অসামান্য অবদানের সম্মানেই গ্রিক দেবী নাইকিকে নিয়ে তৈরি সেই প্রথম ট্রফিটির নাম রাখা হয় জুলে রিমে ট্রফি। অর্থাৎ কোনো দল যখন সেই ট্রফি মাথার উপরে তুলত, তখন তারা শুধু বিশ্বজয়ের আনন্দই উদযাপন করত না, তারা সম্মান জানাতো সেই মানুষটিকেও, যিনি বিশ্বকাপকে বাস্তবে রূপ দিয়েছিলেন। এখন আমরা জানব দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ট্রফির গোপন আশ্রয় সম্পর্কে। 1942 এবং 1946 সালের বিশ্বকাপ বাতিল হয়ে যায়। পুরো পৃথিবী তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতায় ডুবেছিল। কিন্তু অবাক করার মতো বিষয় হল, ট্রফিটিও প্রায় সেই যুদ্ধে শিকার হতে বসেছিল। সেই সময় জুলে রিমে ট্রফি রোমের একটি ব্যাংকের ভল্টে রাখা ছিল। শুনতে নিরাপদ মনে হলেও নাৎসি বাহিনী ইউরোপ জুড়ে অগ্রসর হওয়ায় আশঙ্কা ছিল যে মূল্যবান জিনিসপত্র জব্দ হয়ে যেতে পারে। তখন ফিফার সহসভাপতি অত্তরিনো বারাসি কোনো ঝুঁকি নিতে চাননি। তিনি নিজেই ব্যাংকে গিয়ে ট্রফিটি বের করে আনেন এবং এমন এক জায়গায় লুকিয়ে রাখেন যা কেউ কল্পনাও করতে পারেনি। একটি সাধারণ জুতার বাক্সে, মেজের খাটের নিচে। না ছিল কোনো নিরাপত্তারক্ষী, না ছিল আধুনিক ভল্ট, শুধু একজন মানুষের বিশ্বাস। ফুটবলের সবচেয়ে মূল্যবান ট্রফিটি খুঁজতে কেউ তার শোবার ঘরের নিচে তাকাবে না। অবিশ্বাস্য হলেও সত্যি, পরিকল্পনাটি সফল হয়েছিল। যুদ্ধ চলাকালীন বহু বছর ধরে বিশ্বকাপ ট্রফিটি ইতালির একটি বাড়িতে নীরবে লুকিয়েছিল, ফুটবলের ফিরে আসার অপেক্ষায়। এরপর বহু বছর পরে 1966 সালে বিশ্বকাপ শুরুর কয়েক মাস আগে জুলে রিমে ট্রফি ইংল্যান্ডে আনা হয়। টুর্নামেন্ট শুরু হতে তখনও 4 মাস বাকি। ওয়েস্টমিনস্টার সেন্ট্রাল হলে জনসাধারণের প্রদর্শনীর সময় হঠাৎ ট্রফিটি চুরি হয়ে যায়। চোরেরা ট্রফি ফেরত দেওয়ার বিনিময়ে 15,000 পাউন্ড মুক্তিপণ দাবি করে। কিন্তু ঠিক 1 সপ্তাহ পরে ঘটল অবিশ্বাস্য ঘটনা। পিকলস নামের একটি সাদা কালো মিশ্র জাতের কুকুর দক্ষিণ লন্ডনের বিউলা হিল এলাকার একটি ঝোপের নিচে সংবাদপত্রে মোড়ানো অবস্থায় ট্রফিটি খুঁজে পায়। কুকুরটির মালিক ছিলেন ডেভ করবেট। এই অসাধারণ ঘটনার জন্য ডেভ পান 6,000 পাউন্ড পুরস্কার, আর পিকলসকে দেওয়া হয় আজীবন বিনামূল্যে খাবারের ব্যবস্থা। এরপর থেকে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন জনসমক্ষে প্রদর্শনের জন্য আসল ট্রফির বদলে একটি প্রতিলিপি ব্যবহার করতে শুরু করে। যদিও ফিফা জানায় তারা এ ধরনের প্রতিলিপি তৈরির অনুমতি দেয়নি। বহু বছর সেই প্রতিলিপি আড়ালে ছিল। অবশেষে 1997 সালে এটি নিলামে ওঠে। আর জানেন কে এটি কিনেছিল? ফিফা নিজেই। তারা এর জন্য 2,54,500 পাউন্ড পরিশোধ করে। এত বেশি দামে কেনা হয়েছিল যে অনেকের ধারণা জন্মায় হয়তো সেটি আসলে প্রতিলিপি নয়, বরং আসল ট্রফিটিই ছিল। আপনারা অনেকেই হয়তো জানেন না যে প্রথম বিশ্বকাপ ট্রফিটি শুধু অবসর নেওয়া হয়নি, বরং সেটি স্থায়ীভাবে জিতে নেওয়া হয়েছিল। 1970 সালে কিংবদন্তি ফুটবলার পেলের নেতৃত্বে ব্রাজিল জাতীয় দল তৃতীয়বারের মতো
বিশ্বকাপ জয় করে। জুলেরিমের নির্ধারিত মূল নিয়ম অনুযায়ী যে দেশ প্রথম 3বার বিশ্বকাপ জিতবে সেই দেশ ট্রফিটি স্থায়ীভাবে নিজেদের কাছে রাখার অধিকার পাবে। তাই ঠিক সেটাই হয়েছিল। জুলেরিমের ট্রফি স্থায়ীভাবে ব্রাজিলের হাতে তুলে দেওয়া হয়। ফলে আজ পর্যন্ত ব্রাজিলই একমাত্র দেশ যারা একটি বিশ্বকাপ ট্রফির প্রকৃত মালিকানা অর্জন করেছে। পরের ট্রফিটি রিও ডি জেনেইরোতে অবস্থিত ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের সদর দপ্তরে বুলেট প্রুফ কাঁচের একটি প্রদর্শনী বাক্সে রাখা হয়। কাগজে কলমে সবকিছুই নিরাপদ মনে হচ্ছিল, সুরক্ষিত, সংরক্ষিত, যেন কেউ ছুঁতেও পারবে না। ভাবছেন এর চেয়ে অবিশ্বাস্য আর কি হতে পারে? কিন্তু না, এই ট্রফি আবারও চুরি হয়। 1983 সালে, অর্থাৎ ব্রাজিল ট্রফিটি স্থায়ীভাবে পাওয়ার 13 বছর পর, চোরেরা ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের সদর দপ্তরে ঢুকে পড়ে। প্রদর্শনী ক্যাবিনেটের পেছনের অংশটি ছিল কাঠের তৈরি। চোরেরা একটি ক্রোবার, লোহার শাবল জাতীয় যন্ত্র দিয়ে সেটি ভেঙে ফেলে এবং ফুটবল ইতিহাসের সবচেয়ে মূল্যবান ট্রফিগুলোর একটি নিয়ে পালিয়ে যায়। পরে 4 জনকে গ্রেপ্তার করে দোষী সাব্যস্ত করা হয়, কিন্তু ট্রফি সেটি আর কখনো উদ্ধার করা যায়নি। সবচেয়ে গ্রহণযোগ্য ধারণা হলো চোরেরা ট্রফিটি প্রায় সঙ্গে সঙ্গে গলিয়ে বিক্রি করে দেয়। অর্থাৎ 1930 সালের সেই আসল বিশ্বকাপ ট্রফিটি আজ আর পৃথিবীতে নেই। এর সঙ্গে সম্পর্কিত একমাত্র অবশিষ্ট অংশ হল ল্যাপিস লাজুলি পাথরের বেস, যা বর্তমানে সুইজারল্যান্ডের জুরিখে ফিফার সদর দপ্তরে সংরক্ষিত রয়েছে। এই ক্ষতির পর ব্রাজিলও বসে থাকেনি। 1984 সালে তারা ট্রফিটির একটি প্রতিরূপ তৈরি করে তৎকালীন প্রেসিডেন্ট জোয়াও ফিগুয়েরেদোকে উপহার দেয়। অন্যদিকে জোলেরিমে ট্রফি স্থায়ীভাবে ব্রাজিলকে দেওয়ার পর ফিফা একটি বড় সমস্যায় পড়ে। নতুন একটি বিশ্বকাপ ট্রফি দরকার ছিল, তবে এবার তারা পুরনো নকশায় সামান্য পরিবর্তন করতে চায়নি। তারা একেবারে নতুন করে শুরু করার সিদ্ধান্ত নেয়। ফিফা বিশ্বের 7টি দেশের ভাস্করদের কাছ থেকে মোট 53টি নকশা পায়। শেষ পর্যন্ত বিজয়ী নকশাটি তৈরি করেছিলেন ইতালীয় শিল্পী সিলভিও গাজানিগা। আজ আমরা যে ফিফা বিশ্বকাপ ট্রফি দেখি সেটিই তার তৈরি নকশা। বর্তমান ট্রফিটির উচ্চতা 36.8 সেন্টিমিটার। এটি 18 ক্যারেট খাঁটি সোনা দিয়ে তৈরি এবং নিচের অংশে রয়েছে সবুজ মালাকাইট পাথরের 2টি স্তর। আগের ট্রফির তুলনায় এটি আরও ভারী, আরও আধুনিক এবং অনেক বেশি গতিশীল নকশার। সাম্প্রতিক হিসাব অনুযায়ী এর মূল্য $1,50,000 বেশি। তবে বাস্তবে এর মূল্য টাকায় মাপা সম্ভব নয়। গাজানিগার ভাষায় এই নকশাটি হল সময়ের এক জমে থাকা মুহূর্ত। 2 জন মানুষের অবয়ব নিচ থেকে উঠে এসে পুরো পৃথিবীকে উপরে তুলে ধরছে, যেন খেলাটিকেই খেলোয়াড়রা নিজেদের কাঁধে বহন করছে। এখন ফিফার নিয়ম জিততে পারবেন, কিন্তু নিজের কাছে রাখতে পারবেন না। আগে বিশ্বকাপ জয়ী দল পরবর্তী আসর পর্যন্ত আসর ট্রফিটি নিজেদের কাছে রাখত। জুলেরিমে ট্রফির সময় এটাই ছিল নিয়ম, কিন্তু একের পর এক চুরি এবং নিরাপত্তাজনিত সমস্যার কারণে ফিফা নিয়ম পরিবর্তন করে। এখন কোনো দল বিশ্বকাপ জিতলে মাঠে আসল ফিফা বিশ্বকাপ ট্রফিটি হাতে তুলে ধরে উদযাপন করে, কিন্তু তারা সেটি নিজেদের দেশে নিয়ে যেতে পারে না। এর পরিবর্তে তাদের দেওয়া হয় সোনার প্রলেপ দেওয়া একটি প্রতিরূপ, যার আনুষ্ঠানিক নাম ফিফা ওয়ার্ল্ড কাপ উইনার্স ট্রফি। এটি দেখতে প্রায় আসল ট্রফির মতো হলেও এটি খাঁটি সোনার নয়। আসল ট্রফিটি সুইজারল্যান্ডের জুরিখে অবস্থিত ফিফা ওয়ার্ল্ড ফুটবল মিউজিয়ামে কড়া নিরাপত্তার মধ্যে সংরক্ষিত থাকে। তাই খেলোয়াড়দের হাতে যখন ট্রফিটি দেখেন, মনে রাখবেন তারা ইতিহাসকে মাত্র কয়েক মুহূর্তের জন্য হাতে ধরে, তারপর সেটি আবার ফিরিয়ে দিতে হয়। তারপরে ফিফা বিশ্বকাপ ট্রফির ওপরে থাকা সোনালী পৃথিবীটিকে দেখে মনে হয় এটি পুরোপুরি ঠাসা সোনা দিয়ে তৈরি, কিন্তু বাস্তবে তা নয়। বিজ্ঞানী মার্টিন পলিয়াকফের মতে উপরের গোলকটি ফাঁপা হতে হয়, কারণ এটি যদি পুরোপুরি খাঁটি সোনা দিয়ে তৈরি হতো তাহলে ট্রফিটির ওজন প্রায় 70 কিলোগ্রাম হয়ে যেত। একবার ভাবুন, খেলোয়াড়রা ট্রফিটি মাথার উপর তুলে ধরে উদযাপন করে, একজনের কাছ থেকে আরেকজনের হাতে দেয়। যদি এর ওজন একজন পূর্ণবয়স্ক মানুষের সমান হতো তাহলে সেটা করা প্রায় অসম্ভব হয়ে যেত। বর্তমানে ট্রফিটির ওজন 6 কিলোগ্রামের একটু বেশি। ভারী হলেও বিজয়ের আনন্দে সেটি সহজেই তোলা যায়। এখন সমস্যা হচ্ছে ট্রফিতে জায়গা ফুরিয়ে আসছে। মানে 1974 সাল থেকে প্রতিটি বিশ্বকাপ জয়ী দেশের নাম ট্রফির নিচের অংশে খোদাই করা হচ্ছে, কিন্তু বর্তমান হিসাব অনুযায়ী সেখানে আর মাত্র কয়েকটি দেশের নাম লেখার জায়গা বাকি আছে। এরপর আর কোনো নতুন নাম যোগ করা সম্ভব হবে না। তখন ফিফাকে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে। হয় ট্রফির নিচের অংশ নতুনভাবে ডিজাইন করতে হবে, অথবা ভবিষ্যতের বিশ্বকাপের জন্য সম্পূর্ণ নতুন একটি ট্রফি তৈরি করতে হবে। আর যদি ভেবে দেখেন সেই সময়টি খুব বেশি দূরে নয়, তাহলে এখন প্রশ্ন হলো আপনার মতে কোন কোন দেশ সেই শেষ কয়েকটি স্থান দখল করবে? কমেন্টে লিখে জানান। আর কোন দেশ হবে পরবর্তী দল যারা নিজেদের নাম ফুটবল ইতিহাসে চিরস্থায়ীভাবে খোদাই করে রাখবে? বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিন এবং শেয়ার করে দিন আপনার বন্ধুদের সাথে। এরকমের রোমাঞ্চকর এবং ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।
ধন্যবাদ।